যাও আর ধোকে আও। প্রত্যেকটি ব্যাটসম্যানের ক্ষেত্রে রোহিত শর্মার এই মূল মন্ত্রটি কানপুর টেস্টটি জিততে সাহায্য করেছে। এই জন্যই হয়তো বলে রোহিত হে তো সব কুছ মুমকিন হ্যায়। প্রথম দিন মাত্র 35 ওভার, দ্বিতীয় দিন একটিও বল না, আর তৃতীয় দিনও একটিও বল না। চতুর্থ দিনে শুরু হলো খেলা। এই মুহূর্ত থেকে কেউ কি ভেবেছিল ভারত জিতবে? কোনো নর্মাল মানুষ তো ভাবতেই পারে না এটি, কিন্তু রোহিত শর্মা সেটি করে দেখালো। কানপুরের টেস্টটি জিতে বাংলাদেশকে 2-0 ব্যবধানে হারিয়ে দিল, আর এরই ফলে 18টি লাগাতার হোম সিরিজ জেতার রেকর্ডটি বজায় রাখলো। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। এই ম্যাচটিতে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন ইয়শস্বী জয়সওয়াল, আর প্লেয়ার অফ দ্য সিরিজ নো ডাউট রবিচন্দ্রন অশ্বিন, এবং এরই ফলে তিনি মথৈয়া মুরলীধরনের সমকক্ষ হয়ে গেলেন। তারা দুইজনেই 11 বার করে ম্যান অফ দ্য সিরিজ টেস্টে হয়েছেন। ভারত যা বাংলাদেশের বিরুদ্ধে করে দেখালো তাতে বেসবল ক্রিকেটের লজ্জা পাওয়া দরকার। চলুন এবার আপনাদের জানাই এই টেস্টটিতে প্রকৃতপক্ষে কি কি ঘটেছিল। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তো ঝটপট লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো মোটেই ভুলবেন না আপনারা। দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দিনে মাত্র 35 ওভার খেলা হয় এবং পরবর্তী 2 দিনে একটি বলও খেলা হয়নি। যদিও বা চতুর্থ দিনে খেলা শুরু হলো, ভারতীয় বোলারেরা তাদের দক্ষতা দেখিয়ে বাংলাদেশের ইনিংসকে মাত্র 233 রানেই গুটিয়ে দেয়, যার জবাবে খেলতে নেমে ভারত রেকর্ড ব্রেকিং পারফরমেন্স দেয় এবং 9 উইকেটে 285 স্কোর করে ইনিংসের ডিক্লেয়ার ঘোষণা করে, যার ফলে ভারত 52 রানের লিড পায়। এদিকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ মাত্র 146 রান করে এবং 95 রানের টার্গেট দেয়। এই রান তাড়া করতে নেমে ভারত অতি সহজেই হাসতে খেলতে 3 উইকেটে 98 স্কোর করে দেয়, যার ফলে পঞ্চম দিনের অর্ধেক দিন বাকি থাকতেই ম্যাচটি জিতে নিল ভারত। আর হ্যাঁ, জানিয়ে রাখি যে টিম ইন্ডিয়া ঘরের মাঠে জয়ের আধিপত্য বজায় রেখেছে। ভারতের টেস্ট সিরিজ খেলতে আসা দলগুলি গত 12 বছর ধরে হতাশার মুখোমুখি হচ্ছে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো বাংলাদেশকে হারিয়ে ভারত তার টানা 18তম হোম টেস্ট সিরিজ জিতে নিল। টিম ইন্ডিয়া সর্বশেষ 2012 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হেরেছিল। টেস্ট ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের এই কিংবদন্তি ভারতের এটি লাস্ট টেস্ট ম্যাচ, আর সেই কারণেই বিরাট কোহলি তাকে একটি ব্যাট উপহার দিলেন।